إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله وأرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال سبحانه وتعالى: بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال سبحانه وتعالى: ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. وقال سبحانه وتعالى: إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أفضل أيام الدنيا أيام العشر. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাসে জুমার দিন জুমা সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। প্রশংসা সেই রবের, যেই রব আর কিছুদিনের মধ্যেই আমাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস নিয়ে আসবেন। সেই মাসে আমরা প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে নিজের নিজের সামর্থ্য অনুযায়ী কোরবানি করব ইনশাআল্লাহ। সেই মহান রবেরই প্রশংসা, যেই রব আমাদেরকে এই দুনিয়ার বুকে পরিচালনা করছেন, তাই সকল বলি আলহামদুলিল্লাহ। দরুদ শান্তির ধারা বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সর্বোত্তম নবী, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনার ত্যাগ ও তিতিক্ষার পরিবর্তে, যিনার জীবনের অনেক কোরবানির পরিবর্তে আমরা এই দিন, এই ধর্ম ইসলাম পেয়েছি, সেই মহামানবের প্রতি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে অন্তর থেকে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমার মুসল্লিবিন্দু, আজকে আমি আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আর যা মনে হচ্ছে বিষয় যত গুরুত্ব, আপনাদের ঘুমটা ততই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। মাশাআল্লাহ, আমি দেখছি তো অর্ধেক অর্ধেক মানুষ ঘুমিয়ে আছে। আর আপনারা এই আঙুলের মধ্যে আঙুল দিয়ে বসে থাকবেন না, তাহলে ঘুম চলে আসবে। দেখেন, যে আঙুলের মধ্যে আঙুল দিয়ে বসে আছে সেই ঘুমিয়ে গেছে। লক্ষ্য করে দেখেন, ঘুমিয়ে গেছে। আল্লাহু আকবার। মানে সত্যিই দুঃখ লাগে। অল্প সংখ্যক মানুষ, আর সবাই আমাকে লক্ষ্য করতে পারছেন। অন্যান্য মসজিদে থাকে কি দেওয়ালের বাইরে থাকে, অনেক দূরে থাকে, ইমাম সাহেবকে দেখতে পায় না, বিরক্ত বোধ হয়, মনে হয় হয়তো চুপ থাকতে থাকতে ঘুমিয়ে যায়। কিন্তু যারা ইমামের সামনাসামনি থাকবে, যারা ইমামকে দেখতে পারবে যে খুতবা যে বলছে, যে কথা বলছে, তাকে দেখার পরেও যদি ঘুমিয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমরা খুতবাতে আসার এবং এই জুমার দিনে আসার আমাদের কোনো উদ্দেশ্য নেই, কোনো মাকসাদ নেই। আসতে হয়তো আসছি, মানুষ আসছে তাই আমরাও আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন। আমি যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সকলেই আলহামদুলিল্লাহ নিজের নিজের জায়গা থেকে নিজের নিজের সামর্থ্য অনুযায়ী কোরবানি করার জন্য প্রস্তুত নিয়েছি। আমাদের প্রস্তুত নেওয়া হয়ে গেছে। অনেকের মানুষ কেউ গরু কিনে নিয়েছে, কেউ ছাগল কিনে নিয়েছে। এমনিভাবে আমাদের প্রস্তুত নেওয়া হয়ে গেছে। আমরা এটাও জানি যে কোরবানি একটি ইতিহাস, যে ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেটাকে অটল রেখেছেন, যেটা রেখে দিয়েছেন আমাদের জীবনে। আর এই কোরবানি বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সাথে সম্পৃক্ত, সেই মহান ব্যক্তির সাথে সম্পৃক্ত, যিনার জীবনী আমাদের জন্য আদর্শপূর্ণ, যিনার জীবনের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ক্ষেত্র, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কর্ম আমাদের জন্য আদর্শ। আর এই আদর্শকে জীবিত করার জন্যই, তিনার আদর্শকে আমাদের অন্তরে, আমাদের মধ্যে জীবিত করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানিটাকে আমাদের মধ্যে রেখে দিয়েছেন। এই কোরবানিটা শুধুমাত্র পশুর মাংস খাওয়ার নাম নয়। এই কোরবানির পিছনে অনেক কিছু রয়েছে। এই কোরবানির সাথে আমার আপনার জীবনে অনেক কিছু সম্পৃক্ত রয়েছে। যদি সমস্ত কিছু সম্পৃক্ত থেকে সেইগুলো যদি সত্যি বাস্তবায়িত হয়, তবে আমার আপনার জীবনের যে কোরবানি করছে আমার সেই কোরবানি কবুল হবে। সর্বপ্রথম আমি যেটা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, অবশ্যই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবনে থাকা আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সেই রবের জন্য যিনি সারা বিশ্বের পালনকর্তা। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনটাই সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে বেঁচে থাকার জন্য সুযোগ করে দিয়েছেন, যে রব্বুল আলামিন আমাদের শ্বাস নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন, সমস্ত কিছু সেই রবের জন্যই। সেই রবের জন্যই হওয়াটাই হতে হবে, সেই রবের জন্যই হতে হবে, তবেই আমার আপনার জীবনের সমস্ত কিছু কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ
এমন অনেক মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিজেকে বিলিয়ে দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার বান্দার উপরে অত্যন্ত দয়াশীল। এই আয়াতটা হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাজিল হয়েছিল। যখন তিনি হিজরত করে মদিনায় আসার ইচ্ছা প্রকাশ করলেন, তখন মক্কার কাফেররা তিনাকে বলেছিল যে যা সম্পদ রয়েছে সব এখানকারই অর্জিত, এখানে থেকেই তুমি অর্জন করেছো, এই সমস্ত সম্পদ তোমাকে নিয়ে যাওয়া যাবে না, সমস্ত সম্পদ তোমাকে রেখে যেতে হবে। তিনি সমস্ত সম্পদ রেখে দিয়ে এই দিন, এই ধর্ম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি মদিনায় চলে গিয়েছিলেন। এরই নাম আল্লাহ তাআলা সন্তুষ্টি, এরই নাম আল্লাহ তাআলা সন্তুষ্টি। আমার আপনার জীবনে সমস্ত কিছু যে আল্লাহ তাআলার জন্য না হয়, আমার আপনার জীবনে এই সামান্য একদিনের কোরবানি কোনোদিনই কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি অবশ্যই আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের নামে নামাজ প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো এবং কোরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, অবশ্যই ওরাই নির্বংশ, যারা আপনাকে বলছে নির্বংশ। এই সমস্ত কিছু কোরআন এবং হাদিস দিয়ে আমরা এটাই বুঝতে পারলাম যে কোরবানি কবুল হওয়ার আগে, কোরবানি দেওয়ার আগে আমাদেরকে যেটা করতে হবে, নামাজি হতে হবে। আমাদের যেটা করতে হবে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করতে হবে। আমাকে যেটা করতে হবে, আল্লাহর সামনে নিজের মাথাকে নত করতে হবে। আমাদেরকে যেটা করতে হবে, আল্লাহ তাআলার আদেশকে নিজের অন্তরে, নিজের বিশ্বাসের সাথে, একগ্রতার সাথে মেনে নিতে হবে। তাহলে আসুন আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দেখি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে যদি আমরা পড়ি, তাহলে আমরা এটাই বুঝতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত ক্ষেত্রে, সমস্ত জায়গাতে তিনি আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তিনার সাথে কোরবানি নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশবকালে তিনার সামনে যখন মূর্তি, অর্থাৎ কাফেররা যাকে দেবতা বলে মেনে নেয়, সেই সব মূর্তি যখন তিনার সামনে ছিল, তখন তিনি সেগুলো সব ভেঙে দিয়েছিলেন এবং জীবনে সবথেকে বড় পরীক্ষা তখনই তিনি দিয়েছিলেন। সেটা ভাঙার পরে তিনাকে যে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, তিনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তা থেকেও তিনি পরিত্রাণ পেয়ে গেছেন, আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছিলেন। শুধুমাত্র আল্লাহর উপর এত ভরসা থাকার কারণেই, আল্লাহর উপরে বিশ্বাস থাকার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আমাদেরকে বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে এবং তিনার অনুসারীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমাদের জন্য একটি আদর্শ স্বরূপ। তিনার জীবনের অনুসরণ করাটাই আমাদের জন্য সবথেকে উত্তম হবে, সবথেকে ভালো হবে। আজ আমরা তিনার জীবনের আদর্শকে না মেনে নিয়ে, তিনার জীবনের সেই সব বিষয়গুলো না মেনে নিয়ে আজ আমরা শুধু একটা বিষয় নিয়েই আমরা বেশি চিন্তিত হই, বেশি মাথামাতি করি, সেটি হলো এই সামান্য কোরবানি, যে সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার কাছে এই পশুর মাংস পৌঁছায় না, এই রক্ত পৌঁছায় না, যেটা আল্লাহর কাছে পৌঁছায় সেটা হলো তোমার অন্তরের তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়। তোমার অন্তরে কতটা আল্লাহর ভয় রয়েছে, তুমি কতটা আল্লাহকে ভয় করো, সেই ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়, যে ভয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ছিল, যে ভয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ছিল, সেই ভয় আমাদের অন্তরে থাকা দরকার। সেই ভয় আমাদের অন্তরে নিয়ে আমাদেরকে
এই মহৎ কাজ করতে হবে, এই কোরবানি আমাদেরকে করতে হবে, তবেই আল্লাহ তাআলা আমাদের এই কোরবানিকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা দরবারে তবেই আমাদের এই কোরবানি কবুল হবে। আজ আমাদের নিয়ত, আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে, সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আজ আমাদের নিয়ত, আমাদের উদ্দেশ্য এটাই হয়ে গেছে যে এই পশুর মাংস খেতে হবে আমাদেরকে, এই পশুর মাংস আমরা খাবো, এটাই আমাদের উদ্দেশ্য হয়ে গেছে। এর বাইরে আমাদের অন্তরে কোনো উদ্দেশ্য নেই বলে এটাই মনে হয়, এটাই ভাবা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে থেকে যেসব শিক্ষণীয় বিষয় আমাদেরকে নেওয়া দরকার, সব থেকে বড় যেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানদেরকে কিভাবে তৈরি করেছিলেন, তিনার সন্তানকে কিভাবে মানুষ করেছিলেন। যেই সন্তানের সামনে শুধু একবার বলা মাত্রই, হে আমার সন্তান, আমি স্বপ্নে তোমাকে দেখলাম কোরবানি করতে, তোমাকে কোরবানি করতে আমি স্বপ্নে দেখলাম, তোমার কি রায়, তুমি সেটা বলো। শোনা মাত্রই সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এটাই বলে দিলেন, ইয়া আবাতি ফাআলতু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, তুমি সেই কাজটা করে যাও যেই কাজের আদেশ তোমাকে আল্লাহ তাআলা করেছেন। অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ধৈর্যধারীদের মধ্যে পাবেন। এই হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে নেওয়ার আমাদের একটি শিক্ষা, একটি শিক্ষা যে আমাদের সন্তানকে তৈরি করতে হবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের মতো, যে সর্বক্ষেত্রে সর্বসময় পিতার আনুগত্য করবে, পিতার আদেশকে মেনে চলবে এবং আল্লাহ তাআলার ইতাআত করবে, আল্লাহ তাআলার ফরমাবরদারি করবে, আল্লাহ তাআলা ছাড়া কারোর উপাসনা আরাধনা করবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই যে দিনগুলো আমরা অতিবাহিত করছি, এই দিন কয়টি দিন আছে, শেষ হয়ে যাওয়ার পরে যখনই চাঁদ উঠবে তখন জিলহজ মাসের দিন শুরু হয়ে যাবে। এই জিলহজ মাসের শুরু থেকে নিয়ে 10 দিন পর্যন্ত, অর্থাৎ কোরবানির দিন পর্যন্ত, এই 10 দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কোনো দিন নেই যেই দিনের আমল এই 10 দিনের আমলের থেকে আল্লাহর কাছে অধিক প্রিয়। অর্থাৎ এই 10 দিন যদি চাঁদ ওঠার দিন থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত এই দিনগুলোতে আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার জিকির আজকার বেশি বেশি করে করি, তাকবীর পড়ি, তাহলে আল্লাহর কাছে এই আমলগুলো অত্যন্ত প্রিয় হবে, অত্যন্ত পছন্দের আমল হবে। আর এই আরাফার এই 10 দিনের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে আরাফার দিন, যেই দিন আমাদেরকে চেষ্টা করতে হবে সকলে রোজা রাখার চেষ্টা করতে হবে আমাদেরকে, যে আরাফার দিনে রোজা যদি আমরা রাখি তাহলে আমাদের গুনাহকে আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন, আমাদের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তাই আরাফার দিনে রোজা অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব আরাফার দিনে রোজা রাখার। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আফজালু আইয়ামিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম দিন আইয়ামুল আশর, এই আশারে জিলহিজ্জা, অর্থাৎ এই জিলহিজ্জা মাসের 10টি দিন সবথেকে উত্তম দিন দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা যে 12টা মাস রেখেছে, এই 12টি মাসের মধ্যে কোনো একটি মাসকে আল্লাহ তাআলা সবথেকে সম্মানিত করেছেন, সেটা রমজান মাস। আল্লাহ তাআলা কোনো একটি রাতকে সবথেকে সম্মানিত করেছেন, সেটি হলো লাইলাতুল কদরের রাত। আর আল্লাহ তাআলা এই দিনগুলোর মধ্যে থেকে যেই দিনগুলোতে সম্মানিত করেছেন, যেই দিনগুলোকে সম্মান দিয়েছেন, সেইগুলো হলো এই আশারে জিলহিজ্জা মাসের এই 10টি দিন। এই 10টি দিন আমাদেরকে বিভিন্ন রকমভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, নফল ইবাদত বেশি বেশি করতে হবে, নফল সাদকা, দান খয়রাত, রোজা, এইসব ইবাদত আমাদেরকে বেশি বেশি করতে হবে। আর এর ফজিলতার কারণ এটাই, হযরত আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই 10 দিনের মধ্যে সমস্ত যেসব মৌলিক আমল রয়েছে, ইসলামের যে মৌলিক আমলগুলো রয়েছে, সমস্ত আমল এর মধ্যে একত্রিত হয়ে গেছে। যেমন নামাজ, সিয়াম,
জাকাত, সাদকা, হজ সমস্ত কিছু এই 10 দিনের মধ্যে একত্রিত হয়ে যাওয়ার কারণে এই 10 দিন সবথেকে সম্মানিত দিন আল্লাহ তাআলার কাছে হয়ে গেছে। সবথেকে সম্মানিত দিন আল্লাহর কাছে এই 10 দিন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের মধ্যে এই 10 দিনের কসম খেয়েছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর, যে কসম আল্লাহ তাআলা কসম খেয়েছেন ফজরের, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর এবং 10টি রাত্রের, ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর এবং জোর এবং বিজোরের শপথ খেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে কোরবানির দিন, আরাফার দিন এবং এই 10টি দিনের আল্লাহ তাআলা কসম খেয়েছেন কোরআনের মধ্যে। তাই এই 10টি দিনের গুরুত্ব আমাদের কাছে অত্যন্ত বেশি, অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই 10 দিন আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলা ইবাদত করার চেষ্টা করতে হবে। আর যারা কোরবানি করছি তাদেরকে আমার এটাই উপদেশ হবে যে আপনারা নামাজি হয়ে যান। আপনারা যেখানে থাকেন না কেন আপনারা নামাজ পড়েন। আর যদি নামাজ না পড়ে যদি ভাবেন আমি কোরবানি করব, সেই কোরবানি আপনার মাংস খাওয়া ছাড়া কিছুই হবে না। সেই কোরবানি আপনার মাংস খাওয়া ছাড়া কিছুই হবে না। আপনি দুনিয়ার কোনো আলেমের কাছ থেকে এটা নিয়ে আসতে পারবেন না, এই ফতোয়া নিয়ে আসতে পারবেন না, এর দলিল নিয়ে আসতে পারবেন না যে আমি নামাজ পড়িনি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করিনি, শুধুমাত্র জুমার সালাত আদায় করি, আমি কোরবানি করব। এই কোরবানিটা আল্লাহ তাআলার কাছে কতটা গ্রহণযোগ্য হবে, আল্লাহ তাআলার কাছে কতটা কবুলযোগ্য হবে, আল্লাহ তাআলা কতটা কবুল করবেন আমাকে একটু বলে দিন। দুনিয়ার কোনো আলেম আপনাকে বলতে পারবে না, কোনো আলেম আপনাকে বলবে না হ্যাঁ আপনার এই কোরবানি আল্লাহর কাছে অবশ্যই কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে কোরবানি যেটা আমরা করি, আগেই বললাম যে এর কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেটা মূল্য রয়েছে আমার আপনার অন্তরে তাকওয়া ভীতি, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। কেননা আমরা এটাও জানি যে আদম আলাইহিস সালামের 2 পুত্র, 2 সন্তান হাবিল এবং কাবিল, দুইজনের মধ্যে যখন ঝগড়া বিবাদ লেগে যায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয় যে তোমরা কোরবানি করো। হাবিল আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার জন্য সবথেকে উত্তম একটি ভেড়া আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তিনি কোরবানি করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি কোরবানি কবুল হয়ে গেল। কাবিল আল্লাহ তাআলার কে কোরবানি তো দিয়েছিল কিন্তু অন্তর থেকে নয়, আল্লাহ তাআলা সন্তুষ্টি করার জন্য নয়, তাই তার কোরবানি কবুল হয়নি। তেমনিভাবেই যদি আমাদের কোরবানি যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য না হয়ে থাকে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি না হয়ে থাকে, আল্লাহ তাআলার ইতাআতে অনুসরণের জন্য যদি না হয়ে থাকে, তাহলে সেই কোরবানি আমাদের কোনোদিনই কবুল হবে না, আমাদের কোরবানি করাই মাত্র হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকটা বোঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্য থেকে আল্লাহ তাআলা কোরবানি ওইটাকেই কবুল করবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হবে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হবে। আর জীবনে প্রত্যেক মুহূর্তে আমাদের কোরবানি আসবে, কোরবানি করার জন্য প্রত্যেক মুহূর্তে আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার রাস্তায় থাকি, আল্লাহ তাআলার ইবাদতে এবং আল্লাহ তাআলার অনুসরণে দিন কাটাই আমরা। কেননা সত্যিকারের আল্লাহর বান্দা তারাই যারা নিজের জীবনের সমস্ত কিছুটা আল্লাহ তাআলার জন্য বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার জন্য নিজের জীবনের সমস্ত কিছুটাই দিয়ে দিয়েছেন, সেই তো আল্লাহ তাআলার কাছে সবথেকে উত্তম বান্দা, সেই তো আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়। তাই আমাদেরকে আল্লাহ তাআলার সবথেকে প্রিয়, আল্লাহ তাআলার সবথেকে পছন্দের বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলার যেটা চাই আমাদের কাছ থেকে সেটা অবশ্যই আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে, সেটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা সকলকেই সেটা বোঝার তৌফিক দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা যে কোরবানি করতে চলেছি সেই কোরবানি যেন তোমারই উদ্দেশ্য হয়, তোমাকে সন্তুষ্টি করার জন্যই হয়ে থাকে, তোমাকে খুশি করার জন্যই হয়ে থাকে। এই কোরবানির মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলা তোমার সেই জান্নাতকে যেন নিতে পারি, যে জান্নাত তুমি মুত্তাকি পরহেজগারদের জন্য রেখে দিয়েছো। হে আল্লাহ তাআলা সেই জান্নাতের হকদার যেন হতে পারি, যে জান্নাতে সমস্ত নবী এবং রাসূল
যাবেন সেই জান্নাতের হকদার হতে পারি আল্লাহ তাআলা। যে জান্নাত অত্যন্ত সুখময়, অত্যন্ত আরামদায়ক, সেই জান্নাতে যেন আমরা যেতে পারি আল্লাহ তাআলা সেই সব আমল, সেই সব কর্ম করার জন্য আমাদেরকে তৌফিক দিও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা এই 10 দিন অর্থাৎ আশারে জিলহিজ্জা মাসের যে 10টি দিন রয়েছে, সেই 10 দিন যেন আমরা বেশি বেশি নেক আমল, বেশি বেশি দান খয়রাত, বেশি বেশি সাদকা এবং নফল ইবাদতে অতিবাহিত করে নিজের জীবনটাকে যেন সফলতাপূর্ণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দিও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك